শেখ শাহজাহানের অগ্রিম জামিন মামলা আপাতত স্থগিত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, শেখ শাহজাহানের অগ্রিম জামিনের যে মামলা, সেই মামলা আপাতত স্থগিত করা হলো। ইডির আইনজীবী শাহজাহানকে ক্ষমতাবান বলে দাবি করেছেন। 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন শাহজাহান। আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে দাবি করেছে ইডি। এমনটাই দাবি করলো ইডি যে শেখ শাহজাহান অত্যন্ত ক্ষমতাবান, সেই কারণে শেখ শাহজাহানের অগ্রিম জামিন মামলা আপাতত স্থগিত করা হয়েছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, শেখ শাহজাহানের অগ্রিম জামিন মামলা আপাতত স্থগিত। ইডির আইনজীবী শাহজাহানকে ক্ষমতাবান বলে দাবি করেছেন। 15 মিনিটে 3000 লোক জড়ো করার ক্ষমতা রাখেন শাহজাহান। আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে দাবি করল ইডি। শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন। ব্লু ওয়েড বয় টক অফ দ্য টাউন আদালতে দাবি ইডি, এবং রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতের পরেও গ্রেপ্তার হননি শাহজাহান, এমনটাই দাবি করেছে ইডি। সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে বলে দাবি করেছে ইডি। এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করা হয়েছে। আদালতে এই সমস্ত মামলার উল্লেখ করে ইডি। আগাম জামিনের বিরোধিতা করেছে, কারণ জামিন পেলে লন্ডনে চলে যান তাহলে মামলা ভেস্তে যেতে পারে, এমনটাই দাবির ইডি। এবং দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছেন কেন, সেই প্রশ্নও করেন ইডি। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, শেখ শাহজাহানের অগ্রিম জামিনের যে মামলা, সেই মামলা আপাতত স্থগিত করা হয়েছে। একাধিক যুক্তি দেওয়া হয়েছে তার সপক্ষে। কি জানা যাচ্ছে? একদমই, দেখো, শেখ শাহজাহানের অগ্রিম জামিনের মামলা আপাতত স্থগিত রেখেছেন বিচারক। ইডির আইনজীবীর তরফে যেসব পয়েন্টগুলো আজকে তুলে ধরা হয় বিচারকের সামনে, সেগুলি হচ্ছে শেখ শাহজাহান একজন ক্ষমতাবান ব্যক্তি, 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন। আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে দাবি করেছে ইডি। আরো জানিয়েছেন যে ইডির আইনজীবী শেখ শাহজাহান এখনো রাজনৈতিক একটি পদে রয়েছেন এবং ব্লু আইড বয় অফ দ্য টাউন এরকমটাই দাবি করেছেন আদালতে ইডির আইনজীবী। এবং তার পাশাপাশি রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতেও মামলা হয়েছিল এই শেখ শাহজাহানের বিরুদ্ধে, পরেও তিনি কিন্তু তারপরেও কিন্তু তিনি গ্রেপ্তার হননি। সরকারি দপ্তরে হামলার অভিযোগের ঘটনাতেও শেখ শাহজাহানের সরাসরি যোগ রয়েছে এবং এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করা হয়েছিল। আদালতে এই সমস্ত জিনিস কিন্তু উল্লেখ করেছেন ইডির আইনজীবী। তার পাশাপাশি তোমাকে বলবো যে আগাম জামিনের বিরোধিতা করার কারণ হচ্ছে, জামিন পেলে তিনি লন্ডনে চলে যান তাহলে মামলা ভেস্তে যাবে এবং দোষী না হলে তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন, এমনটাই কিন্তু আদালতে সওয়াল করেছে ইডির আইনজীবী। রায়দান কিন্তু স্থগিত রেখেছেন বিচারক এবং পরবর্তীকালে কি রায়দান সে বিচারক সেদিকে কিন্তু নজর থাকবে। একেবারে অভ্রদীপ, তুমি যেমনটা জানালে, কিন্তু আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে শেখ শাহজাহানের আইনজীবীর তরফে কি দাবি করা হয়েছে? দেখো, শেখ শাহজাহানের আইনজীবীর তরফে যেমনটা আগেও দাবি করা হয়েছিল যে কোনো শর্তে অগ্রিম যেমন জামিন দেওয়া হোক। আগের দিন যেরকম শেখ শাহজাহানের আইনজীবী জানিয়েছিলেন যে তাকে যেন রক্ষা কবল দেওয়া হয় এবং তাহলে তিনি সেদিনকেই হাজিরা দেবেন, কিন্তু সেদিনকে কিন্তু সেই শুনানি খারিজ করে দিয়েছিলেন বিচারক। আজকেও কিন্তু একই ধরনের আবেদন করা হয়েছিল আদালতে শেখ শাহজাহানের আইনজীবীর তরফে। দেখো, চতুর্থ বার কিন্তু ডেকে পাঠিয়েছে, তলব করেছে শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 41 নোটিশে কিন্তু ডেকে পাঠানো হয়েছে, যার মানে হচ্ছে এই মামলাটাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু শেখ শাহজাহানের আইনজীবীর যেটা বক্তব্য, তার বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ ইতিমধ্যেই জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যদি শেখ শাহজাহান এই তলবে 41 নোটিশে যদি হাজিরা দেন তাহলে তাকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হবে। এই গ্রেপ্তারি এড়াতেই কিন্তু অগ্রিম জামিনের মামলা এবং অগ্রিম জামিনের মামলার শুনানিতে শেখ শাহজাহানের আইনজীবীর মূলত দাবি যাতে রক্ষা কবল দেওয়া হয় শেখ শাহজাহানকে, এমনটাই শুনানি বা সওয়াল করেছেন শেখ শাহজাহানের আইনজীবী। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহানের অগ্রিম জামিনের মামলা আপাতত স্থগিত রাখা হলো। ইডির আইনজীবী শাহজাহানকে ক্ষমতাবান বলে দাবি করেছেন। 15 মিনিটে 3000 লোক জড়ো করার ক্ষমতা রাখেন শাহজাহান। আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে এমনটাই জানিয়েছে ইডি।